হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের জন্য আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি একটা জায়গায় যাচ্ছি, তো এখানে আমি রেডি হয়ে গেছি। আর এই যে এখানে আমার মা, আমি আবার একটা ব্লগে এসে গেছি। আমার মা এখানে টাইম দেখছে আর আমরা যাব ট্রেনে করে। তাই আমি এখানে, বাবা যাবে না, আমি আমার মা আর একটা দিদা হবে। তো আমি আমার বাবাকে বলছি যে তুমিও কি যাবে আমাদের সঙ্গে? আমার বাবা না বলছে, তাই আমি হাসছি এখানে, দেখতেই পাচ্ছ। এবার জিজ্ঞাসা করছি বাবাকে আমি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আমার ইউটিউবে কিছু শর্টস দেখলে বুঝতে পারবে আমি কোথায় গেছিলাম। এই যে আমার দিদা ব্যাগগুলো নিয়ে নামছে আর এখানে আমার মাও নামছে। আর মা দেখছিল টাইমটা কটা হয়েছে, কেন আমাদের ট্রেনের টাইম একটু, ট্রেনটা লেট ছিল, 3:30 ট্রেন, এখন 5:30 হয়েছিল। আর এখন আমি পৌঁছে গেছি স্টেশনে। তোমাদের সঙ্গে স্টেশনে যাওয়ার আর ক্লিপটা নিলাম না, একবারে স্টেশনে এসে ভিডিও করছি। আর আমার মা এই যে দেখছোই যাচ্ছে, আর পিছনে আমার দিদা, আর একটা দিদা এসেছিলো। এই দিদাটা যাবে না, শুধু আমাদের সঙ্গে স্টেশন অবধি এসেছিলো, দেখতেই পাচ্ছে। এবার আমরা যাব, টিকিট আমাদের আগেই করা ছিল। এখন আমি সিঁড়িতে উঠছি আর উপরে যাচ্ছি প্ল্যাটফর্মে। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, সেখানে যাচ্ছি। আর এখানে আমার মা, দিদারা সব উঠছে, আর এখানে আমরা স্টেশনে দাঁড়িয়েও গেছি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে আসবে। আর এই যে আমি, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই জানাবে। আর এইগুলো কিছুজন আমাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর স্টেশন এখন ছেড়ে দিলাম, এবার আমরা যাব, ট্রেনে বসে গেছি। এখান থেকে খড়গপুর থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে আরও একটা জায়গায় যাব। আর ওখান থেকেই ট্রেনটা ধরবো, দিয়ে একবারে স্টেশনে নামবো যেখানে আমাদের যাওয়ার। এখানে মেন ডেস্টিনেশন, ওখানে আমরা গিয়ে নামবো। এখন এই যে মা বসে গেছে ট্রেনে, আমি এখানে আছি, আর আমার দিদাও ছিল, দিদাকে আর দেখালাম না, বসে আছি। আর তারপর আমরা এখানে খড়গপুরে এসে বসেছি। আমার তো পুরো হালত খারাপ হয়ে গেছে। আর প্রায় 11টা 12টা বেজে গেছিলো তখন, 10টা প্রায়। আর তারপর আমার মা নিয়ে আসে চাউমিন কোথা থেকে একটা, তো এখানে খাচ্ছি আমরা। এখানে মা, দিদা খাচ্ছে, আর এখানে আমি খাচ্ছি। তারপর আমরা চলে এসেছি স্টেশনে। তোমাদের সঙ্গে রাতে আর ভিডিও করতে পারিনি, কেন রাত অনেক হয়ে গেছিলো। আর উপরে তোমরা দেখতেই পাইলে, একটু ঠিক করে লক্ষ্য করলে, যে কোথায় এসেছি। যদি কেউ দেখতে পেয়েছো অবশ্যই জানাবে কমেন্টে। আর না পেলে আমি তোমাদেরকে লাস্টে তোমাদের ভিডিওই বুঝতেই পারবে কোথায় এসেছি। আর এখানে স্টেশনে এবার আমরা যাচ্ছি হোটেল খুঁজতে, এখন স্টেশনের বাইরে। আর এই যে চলে এসেছি, এটা আমরা একটা রুম নিচ্ছি, রুম নাম্বার 207 ছিল আমাদের। আর এখানে এই যে রুমটা, আর এখানে আমি লক খুলছি। এখানে একটা দিদিও ছিল আমাদের সঙ্গে। এই যে আমি চলে এসেছি রুমে। এবার সবাই এক এক করে চেঞ্জ করব, তারপর যাব মন্দিরে আমরা। হ্যাঁ, এখানে মন্দিরে যাব। তো এই যে এটা আমাদের বেড ছিল, এখানেই আমরা থাকতাম এই রুমে। আর এটা আমাদের বেড ছিল, এখানে টিভি ছিল, আর ওই যে ওখানে ছিল একটা আয়না। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে ঢং মারছি। অনেক হলো, এরপর আমিও যাব। তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি, স্নান করে একবারে সবাই আমরা রেডি হয়ে গেছি। কেন বলেইছিলাম মন্দির যাব। দেখতেই পাচ্ছ, এটা হলো হোটেলের বাইরেটা, মানে এখানে যে সিঁড়ি ছিল ওখানেই একটা। আর এই যে আমি এটা পরেছিলাম, একটা টপ পরেছিলাম, আর নিচে প্যান্ট, এটাই দেখাচ্ছিলাম। আর এরপর যাব আমরা মন্দিরে। আর বাকি সবাই রেডি হয়ে গেছে, এবার একে একে করে যাব মন্দির। তার আগে এখানে লক করে নিচ্ছিলাম রুমটা। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের জন্য, সিঁড়ি দিয়ে নামছিলাম, এরপর নিচে গিয়ে আবার যাব। এবার রাস্তায় নেমে গেছি, দেখতেই পাচ্ছ এখানে রাস্তায় আছি। আর এখানে চারদিকেই মন্দির, সব জায়গায় প্রায় মন্দিরে মন্দির। আর এখানে দিদিটা আর মা আর ছিল আমার দিদা। আর দেখতেই পাচ্ছ এই হোটেলেই কিন্তু আমরা ছিলাম। হোটেলটা বড় আছে, বেশ ভালো। আর এর সামনেও অনেক হোটেল আছে, তোমরা যদি এখানে কেউ এসে থাকো তাহলে অবশ্যই হোটেলগুলোই থাকতে পারবে। আর এই যে যাচ্ছি এবার এক এক করে সবাই আমরা মন্দিরে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। আমরা হেঁটেই গেছিলাম, যেহেতু মন্দিরের কাছে কোনো গাড়ি
তোমাদেরকে অ্যালাউ করে না। আর ওই যে এবার হয়তো বুঝতেই পারবে, আর যদি না বুঝতে পারো, এটা হলো জগন্নাথের মন্দির। আর আমরা এসেছি পুরী, এতক্ষণে বলেই দিলাম। এবার যাব। এই যে দেখতেই পাচ্ছ মা এখানে ভিডিও করছিল। আর এখানে একটা খুবই ভালো, এত রোদে যে যাচ্ছে, এখানে ফ্রিতে জল টল খাওয়ানো হয়, অনেক কিছু এরকম করা হয়। তারপরে এইভাবেই মন্দিরে যাওয়ার জন্য, আর সামনে সামনে দোকান ছিল, বাজার ছিল, অনেক কিছু ছিল। আর ওই যে চারদিকে এখানে বড় বড় ঘর দুয়ার, বড় বড় ওখানে ফ্ল্যাট ছিল, মন্দির ছিল, অনেক কিছু দেখার আছে পুরীতে। তোমরা যদি কেউ গিয়ে থাকো আমাকে অবশ্যই বলবে। আর এটা আমি ফার্স্ট টাইম পুরীতে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ একটা উট গেল রাস্তা দিয়ে, এটা আমি প্রথমবার এখানে দেখলাম উট গেল যে এই রাস্তায় এইভাবে। আর এই যে এটা একটা মন্দির ছিল, এটাই আমরা অবশ্য যাইনি, কিন্তু এটা বাইরে থেকেই আমরা দেখেছিলাম। আমাদের তো মেন যাওয়ার ছিল জগন্নাথ মন্দিরে। আর হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সামনে চলেও এসেছিলাম জগন্নাথ মন্দিরে। দেখতেই পাচ্ছ, বলেইছিলাম এখানে অনেক বড় বড় বিল্ডিং টিল্ডিং আছে, এই সেই। আমি ঠিক বলতে পারছি না, যেহেতু আমি প্রথমবার গেছিলাম, এখানের কিছুই জানি না, আমি রাস্তা না জানি না, কিচ্ছু জানি না। ওই দিদিটাই আমাদেরকে দেখিয়েছিল। এই যে চলে এসেছি আস্তে আস্তে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জগন্নাথ মন্দিরের ভিতরে। কিন্তু এই যে ব্যারিকেডটা, এখানে অবধিই তোমাদের ক্যামেরা অ্যালাউ। তারপর জুতো টুতো, ক্যামেরা ট্যামেরা সব বাইরে রাখতে হয়। এখানে সব ফোন টোন বাইরে রাখতে হয়, তোমাদের জুতো বাইরে রাখতে হয়, আরও যা যা জিনিস আছে তোমার কাছে। আর এটা মন্দিরটার বাইরেটাই। প্রথমে আমরা একটা অন্য মন্দিরে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরে আমরা আরেকটা মন্দিরে এসেছি এখানে প্রসাদ নিতে, তারপর আবার এখানে চলে এসেছি। তো যেমন কি বলেইছিলাম, কোনো অ্যালাউ নেই জগন্নাথ মন্দিরের ক্যামেরা, তো তোমাদেরকে দেখতে পারলাম না তোমাদেরকে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার ফিরে হোটেল। আমরা ওখানে গেছিলাম, ট্রেন আমাদের ঢুকে। তো দেখতেই পাচ্ছ একটা, এরপর আমরা এসেছি একটা দীঘার পুরী সরোবর। এখানে দেখতেই পাচ্ছ এটা একটা পুকুর বড়, আর সঙ্গে মন্দিরও। আমি ঠিক নামটা জানি না, ভুলে গেছি। তো তাই এটা একটা লোক সরোবরই বলে হয়তো। এই যে এসছি সকালবেলা, আমরা এখন প্রায় 7টা বা 7টা 7:30 বাজে, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে এখানে পুকুরও ছিল। এই জলটার মাঝেও কিন্তু একটা মন্দির ছিল। এবার কেন মন্দিরটা জলের মাঝে করা হয়েছে সেটা আমি নিজেও জানি না। দেখতেই এখানে সবাই স্নানও করছে। এই যে এখানে হাঁস টাস মাছ, তারপরে পানকৌটি বা কিছু একটা বলে, যে এই যে এটা ঠিক আমি জানি না। তো এটা দেখলাম, এবার আমার দিদা আমাকে দেখাচ্ছিল এটা। তারপর এই যে এখানে মন্দির টন্দির আছে। মন্দিরে আমরা কিন্তু যাইনি ভিতরে, আর বাইরে থেকেই দেখে নিয়েছিলাম যা যা দেখা যায় বাইরেই। আর এখানে না এর ভিতরে মাছও ছিল কিছু কিছু। এবার আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরায় অত বোঝা যাচ্ছিল না ঠিক করে মাছ আছে কি না, সেটার জন্যই। তো এই যে কুকুর টুকুরও আছে। আর এখানে আরও একটা পানকৌটি হবে হয়তো, ঠিক জানি না আমি। দেখতেই পাচ্ছ। আর এখানে যদি পারো তো তোমরা কিছু মাছ দেখতে পারবে। আর ওই যে ওটা জলের ওখানে একবারে মাঝে মন্দিরটা করা আছে। আমি বুঝতে পারছি না কেন ওই করা আছে ওখানেই, কেন করেছে। তোমরা যদি কেউ পুরী গিয়ে থাকো, এটা দেখলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আর এখানে হয় যদি ঠিক করে লক্ষ্য করা হয়তো কিছু মাছ দেখতে পারবে, যেমন কি দেখো কিছু বোধহয় পাবে দেখতে, ঠিক বলতে পারছি না আমি, ক্যামেরাতে বোধহয় বুঝতে পারছো না ঠিক করে। আর তারপর আমরা চলে গেছিলাম টোটোতে করে আরও একটা মন্দির ঘোরার জন্য। এই যে আমরা এখন রাস্তায় যাচ্ছি, এই দিদিটা আছে, এখন মা আছে, তারপর আমি ভিডিও করছিলাম। আর জায়গাগুলো তোমরা দেখো একবার, কত সুন্দর জায়গা। একবারে বেশি গাড়ি ঘোড়া নেই এখানে, বেশি গাড়ি টাড়ি চলে না। তারপরে মন্দির আছে দূরে, কিন্তু তাও একটু বেশি গাড়ি টাড়ি চলে না, একবারে ফাঁকা রাস্তা। আর এখানে আমরা মন্দির চলে এসেছিলাম। মন্দিরের ভেতরে তো জুতো রাখা যাবে না, তাই জন্য আমরা বাইরেই জুতো রেখেছিলাম টোটোতেই। আর
ভিতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল এই মন্দিরটার ভেতরে, তাই ভিতরের আমি মন্দিরের সব তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে। তো চলো প্রথমে জুতোটা রেখে দিই এখানে, তারপর আমরা ঢুকবো মন্দিরের ভেতরে। মন্দিরের ভিতরেও কিছু দোকান টোকান ছিল, তারপরে ভালোই ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম সব দোকানগুলো খোলেনি। এই যে এখানে আমরা এবার মন্দিরের ভেতরে যাচ্ছি আস্তে আস্তে করে, দেখতেই পাচ্ছ। আর সামনেই একটা হচ্ছে নন্দী বড়, আর তার কিছু এই যে দূরে একটুখানি শিব ঠাকুর আছে, শিব বাবা যেটাই বলো, বসে আছেন। আর এখানে একটা নন্দী আছে, সেটাই আমি মাকে বলছিলাম। আর প্রচুর বড় কিন্তু ছিল এই শিব আর এই নন্দী দুটোই। আর এটা পুরীর এখানে ঠাকুর, তোমরা যাই বলো আমি জানি না ঠিক, মন্দিরের ভেতরে এখানে ঠাকুরগুলো ভগবানগুলো একটু আলাদা, একটু দেখতে আলাদা। আমি প্রথমবার এইখানে মন্দিরে একটু আলাদা দেখতে লাগলাম। আমাদের মন্দির আর এখানে পুরীর মন্দির এইসব ঠাকুর মন্দির সবই আলাদা, কিন্তু অনেক ডিফারেন্স আছে এখানে। এই যে ভিতরে এবার ঢুকে গেছি, এবার দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গেলাম আমি এখন। এই যে এখানে এটা একটা, এখানে অনেকই মন্দির ছিল, ছোট ছোট মন্দির, যেমন কোথাও হনুমানজি ছিল, কোথাও শিব ঠাকুর ছিল, এইটা সেটা। এটা প্রথম একটা হনুমানজির, এই যে হনুমানজিটা। আর তারপর এটা আরেকটা মন্দির ছিল, আমার ঠিক মনে নেই এটা কি মন্দির, কেন এটা এখানের ঠাকুর হবে জানি না আমি ঠিক কি ঠাকুর, এটা বুঝতে পারিনি। তোমরা বুঝতে পারলে আমাকে জানাবে অবশ্যই। আর তোমরা এর আগে কতবার বা কখনো পুরী গেছো কিনা সেটাও আমাকে জানাবে। পুরীটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। আর আমার তো খুবই ভালো লেগেছে পুরী, চারদিকে ঠাকুর, এই পুরো একেবারে মন্দিরের জায়গা। আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরটা, আমি ঠিক বুঝতে পারছি না কি এটা, তোমরা জানলে আমাকে অবশ্যই বলবে। আর এই যে দেওয়ালে কত কি আঁকা রয়েছে, এই সেই করা রয়েছে, দেখতেই পাচ্ছ যেমন। আর তারপর এখানে দেখতেই পাচ্ছ আরেকটা মন্দিরে চলে এসেছি। এটা মাতা লক্ষ্মী ছিল আমার মনে আছে, লক্ষ্মী যাকে বলি আমরা, লক্ষ্মী ওটাই ছিল। আর তারপর এই যে এগুলো দেওয়ালে সব আঁকা আছে, এখানে দেওয়ালেও কত ঠাকুরের চিত্র, ছবি টবি অনেক কিছু আঁকা রয়েছে। আর এটাই ওই মন্দিরটা যেটা আরেকটা দরজা দিয়ে দেখালাম। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আছে, এইরকম কিন্তু মন্দিরে আমি কখনো দেখিনি, এইভাবে দেওয়ালেও যে এইরকম সব করা থাকে, এটা প্রথমবার দেখলাম আমি। আর এই যে এখানে আমার মা দেখছে কি আছে না আছে সব। আর এই যে দেখতেই পাচ্ছ বাইরে থেকে মন্দিরটা ঠিক এই রকম লাগে। আর এটা তো তোমাদেরকে যেমন কি বলেইছিলাম বজরংবলীর মন্দির, দেখতেই পাচ্ছ। তারপর আবার যাচ্ছি অন্যদিকে হেঁটে হেঁটে করে। এরপর এই যে এখানে আবার পাখি টাখিও রাখা ছিল খাঁচায়, ওইদিকে তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এই যে এটা আমাদের সবার প্রচুর ভালো লেগেছিল, এখানে দেখতেই পাচ্ছ সবাই, এখানে এত বড় একটা ঠাকুর আছে বজরংবলী, তারপর আরও সব ঠাকুরগুলো আছে। তারপর এখানে আবার একটা বড় মন্দিরে চলে এসেছি। এই একটা মন্দিরে প্রচুর বড় মন্দিরটা, আর তার সঙ্গে এখানে নানা রকমের ঠাকুর আছে। আমি সব ঠাকুরগুলোকে চিনি না, কেন এখানের অনেক ঠাকুর আলাদা হয়। ওই তো এই যে এটাও একটা ঠাকুর, যেটা আমি বুঝতে পারলাম না কি ঠাকুর এটা, জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তাও বুঝতে পারিনি, যেহেতু এদের ভাষা এখানে আলাদা। আর এখানে গোশালাও ছিল, মানে যেখানে গরু রাখা হয়, ওখানে খড়ও খাওয়ানো যেতে পারে, আপনি চাইলে খাওয়াতে পারেন। তো এরপর এখানে একটা প্রদীপ জ্বলছিল যেটা অনেক বড় ছিল। আর এই যে রাধা কৃষ্ণ, এটা দোলনায় ছিল, বাইরে একবারে রাখা ছিল, যা প্রচুর সুন্দর লাগছিল দেখতে। এই যে আমার দিদা দেখছে, এটা সবচেয়ে বেস্ট লেগেছে আমার ওখানে মন্দিরটাতে। আর এখানে ক্যামেরাও অ্যালাউ ছিল, তাই এত সুন্দর জিনিসটা